হ্যালো, আজ আমরা বক্রেশ্বর যাব। এই জন্যে সবাই মিলে টোটোতে এখন চাপছি। আর কিছুক্ষণের মধ্যেই টোটো ছাড়বে। আমাদের সিউড়ি থেকে বক্রেশ্বর খুব বেশি দূর নয়, ওই মিনিমাম 1 ঘন্টার মতো রাস্তা। তাই আমরা টোটো করে যাচ্ছি সবাই মিলে। এই যে রাস্তায় এখন আমরা যাচ্ছি, এই রাস্তা দিয়েই আমরা টোটো করে গিয়ে বক্রেশ্বর পৌঁছাবো। আমাদের সেওন দেখো গাড়ির মধ্যে, টোটোর মধ্যে ঘুমিয়ে পড়েছে। ওকে আর উঠানো যাচ্ছে না, সারা রাস্তায় ও ঘুমোতে ঘুমোতে যাচ্ছে। ভাবলাম ওকে নিয়ে অনেক ভিডিও ছবি তুলবো, কিন্তু কোনো কিছুই হলো না। এই রাস্তাগুলো দেখো কি সুন্দর, চারিদিকে গাছপালা। আমাদের সিউড়ি থেকে খুবই কাছে বক্রেশ্বর। তাই আমরা টোটো করেই প্রতি বছর এই শীতকালে বক্রেশ্বর যাই গরম জলে চান করতে। চারিদিকে রাস্তা, দুপাশে সবুজে সমারোহ আর মাঝখানে রাস্তা। এটা হচ্ছে বারুলিয়া বাজার। বারুলিয়া বাজারটা দেখো, কত বাজারে হাট বসেছে। যেহেতু রবিবার, তাই রবিবারে সব এরপর আমরা বক্রেশ্বরে চলে এলাম। দেখো বক্রেশ্বরে পান্ডারা সব ঘোরাঘুরি করছে। আমরা এখন টিকিট কাটবো। এই যে সেওন নেমে গেছে, ঘুম ছাড়লো এতক্ষণে, সারা রাস্তা ঘুমিয়ে এসেছে। এরপর আমরা টিকিট কাটছি, এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। টিকিট কাটা হয়ে যাওয়ার পরেই আমরা ভেতরে ঢুকবো। সব পান্ডারা এখন ঘোরাঘুরি করছে। এখানে 10 টাকা দিয়ে টিকিট কাটা হচ্ছে এখন। টিকিট কাটা হয়ে যাওয়ার পরে আমরা স্নান করার জন্য ভেতরে ঢুকবো। এখানে জলের খুব মাহিতি। এখানে জলটা হচ্ছে গরম জল, আর শীতকালে গরম জলে স্নান করতে খুবই ভালো লাগে। এই যে আমরা এবারে যাচ্ছি, এই গাছটা পার হয়ে, এইটা হয়েই আমরা গরম জলে প্রবেশ করব। এই মহিলাদের স্নানের ঘাট আলাদা, আর পুরুষদের স্নানের ঘাট আলাদা। পুরুষরা একদিকে স্নান করবে, মহিলারা একদিকে স্নান করবে। স্নানের জায়গাগুলো খুব সুন্দর। আর দেখো, এইটা হচ্ছে আমাদের গরম জলে স্নানের ঘাট, সবাই স্নান করছে। এখানে শুধু গরম জল, আর শীতকালে গরম জল তো খুবই ভালো লাগে। আর আমাদের সেনকে দেখো কেমন গরম জল পেয়ে এত স্নান করছে, উঠতে চাইছে না। এই যে কিছু ছবি আমি তুলে রেখেছি। সেন তো বলছে আমি এই প্রথম সুইমিং পুলে স্নান করলাম। এটা দেখতে একদম সুইমিং পুলের মতোই লাগছে। এবার এখানে দাঁড়িয়ে ও ছেলেদের ঘাটে চলে এসেছে, ওখানে স্নান করা দেখছে ছেলেদের। ওর কাছে তো এগুলো খুবই ভালো লাগছে, কেননা এগুলো সব নতুন দেখছে ও। আর যেহেতু আমার গলাটা ধরে গেছে, ঠান্ডায় খুব বাজে অবস্থা গলার, তা ঠিক মতো করে আমি আজ কথাগুলো বলতে পারছি না। এই যে এইটা হচ্ছে গরম জলের ঘাট। এই পুকুরটার খুব মাহিতি। এখানে সব সময় গরম জল থাকে, গরম জলে সবসময় ভাপ ওঠে এখানে।
এরপর কিছু ছবি আমি তুলে রেখেছি। এই ড্রেসটা পরে সে অনেক গেটআপটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের বক্রেশ্বরের মন্দির, এটা হচ্ছে অরিজিনাল মন্দির। এই মন্দিরে গিয়ে আমরা সবাই পুজো করি। আজকে যেহেতু বিয়ের ডেট আছে তাই বিয়েও হলো দেখছি, এখানে এই মন্দিরে বিয়েও হয়। একদমই আমি কথা বলতে পারছি না আজকে। এই মন্দিরটা হচ্ছে শিবের মন্দির, খুব জাগ্রত মন্দির। বাবা মহাদেবের কাছে যে যা প্রার্থনা করে তাই তার এই, মনস্কামনা পূর্ণ হয়। এখন সেমনরা সব চুপচাপ বসে আছে মন্দিরে পুজো দেওয়ার পরে, সবাই ক্লান্ত। আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করা হবে। এই জন্য আমরা মন্দির থেকে বেরিয়ে পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া করার জন্য আমরা যাচ্ছি। সারাদিন খুব ক্লান্ত হয়ে গেছি, যেহেতু খুব আজকে ভিড় ছিল, আর শীতকালে ভিড়টা প্রচুর হয়। এখানে সব নিরামিষের খাবার পাওয়া যায়, নিরামিষ সবজি ভাত, পকোড়া, বেগনি। এরপর আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমরা গরম গরম ভাত আর ঘি আলু সেদ্ধ খাচ্ছি। আজকে অনেক সারাদিন ঘুরেছি, খুবই ক্লান্ত। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিও। এই যে সেবন খেতে খেতে কত মজা করছে, এত মজা করছে খেতে খেতে। ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিও। টাটা।